ব্রাউন অফ করে নেব, যাতে গায়ে একটু কালারটা আসে, ব্রাউন ব্রাউন কালারটা, তাহলে ভালো দেখাবে। এখানে হালকা একটু সল্ট আর একটু পেপার দিয়ে দিচ্ছি, জাস্ট ফর সাম সিজনিং, বেসিক সিজনিং, একদম সল্ট আর পেপার। মোটামুটি কালার একটা এসেছে সুন্দর, এবার নিচটাকে পাল্টানো। মাশরুম, সেলেরি, লিক এক ধরনের ভেজিটেবল, একটা পেঁয়াজের ফ্যামিলিতেই বিলং করে, তো আমি পেঁয়াজ দিচ্ছি না। লিকটা অনেকটা পেঁয়াজের মতন হালকা গন্ধ আছে অ্যান্ড আরও অনেকটা মাইল্ড, তাই জন্য আমি পেঁয়াজটা কিন্তু দেবো না। হাউএভার ট্র্যাডিশনালি যত রকমের কন্টিনেন্টাল খাবার হয়, লিকের সাথে পেঁয়াজটাও ইনক্লুড করা হয়। সেলেরি, তো চিকেনের ফ্যাট একটুখানি রেখেছি জাস্ট ফর ফ্লেভার। আফটার দ্য সেলেরি ইজ ডান, সেলেরি মোটামুটি সতে হচ্ছে, এটা অনেক টাইম লাগবে, খুব সময় সাপেক্ষিক জিনিস, এবং যতটা সময় দেবেন কন্টিনেন্টাল কুজিনের খাবারে তত ভালো হবে। আচ্ছা, কনফিউজ হবেন না, এটাকে কিন্তু চপে বলে না, এটাকে সোয়েটিং বলে। সোয়েটিং যেরকম আমরা ঘামি, তেমনি এই সবজিগুলোকে মিডিয়াম আঁচে দিয়ে ওরা জল ছাড়ে, সেটাকে সোয়েটিং বলা হয়। এটা গার্লিক পেস্ট 1 চামচ, সেলেরিতে লিক আর সেলেরিতে মোটামুটি কালার এসেছে, এবারে গাজর, মাশরুম, ব্লেন্ড অফ স্পাইসেস, অরিগ্যানো, ব্ল্যাক পেপার, থাইম, এসবই আছে। সো এটা এক্সপেরিমেন্টাল পুরোপুরি, এটা লিক অ্যান্ড পটেটো স্যুপ বানাচ্ছিলাম হোটেলে, অ্যাকচুয়ালি রেস্টুরেন্টসে অনেক রকমের বানিয়েছি, বাট এটাতে সিম্পলি লিক আছে, অল্প সেলেরি আছে, অল্প একটু গার্লিক পেস্ট আছে, আর আলু আছে। এটা দিয়ে পুরো সিদ্ধ করা হয়েছে উইথ সাম চিকেন ট্রিমিংস, ছাটাছুটি ওই সব কিছু দিয়ে আর কি। চিকেনটা তারপরে সরিয়ে নিয়েছি, আর এইটা আমার কাছে রয়েছে। ব্রথটা আলাদা করে রাখা আছে, সেটা পরে আপনাদেরকে দেখাবো। আপাতত এইটা ব্লেন্ড হতে চলেছে। অল্প একটু চিকেন স্টক আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, ভেজ স্টকও ইউজ করতে পারেন, ভেজ স্টকও আছে আমার কাছে। এবারে একটু প্লেন ময়দা, প্লেন ফ্লাওয়ার আমরা দিয়ে দেবো।
আমরা যে আলু আর লিক সতে করে নিয়ে তারপর আমরা যে ব্লেন্ড করেছিলাম হালকা, তারপরে স্টক দেওয়ার পরে এই হচ্ছে তার রেজাল্ট। এটা কিন্তু ক্লাসিক একদম পটেটো অ্যান্ড লিক স্যুপ। অল্প একটু ক্রিমও দিয়েছিলাম। ফিনিশ করব একটু ফ্রেশ, আমরা যেটাই হাতের সামনে পাবো, শুধু ধনে পাতা পার্সলে যেটাই হাতের সামনে হোক, অ্যাডাবান যেটা হাতের সামনে হোক সেটাই আমরা দেবো। দ্যাটস ইট। মোটামুটি পুরোটাই সুন্দর মতো নরম হয়ে গেছে। সো স্যালারি ছিল, এটাতে লিক ছিল, মাশরুম দিয়েছিলাম আমরা। এবার এতে গরম জল আর একটুখানি স্টক দিয়ে দেবো। স্টকও মাঝখানে আমরা দিয়েছিলাম, বাট এখন গরম জলটা নিজে দিয়ে দিয়েছি। মোটামুটি আবরণে একটা ব্রাউন সসের দিকে এগোচ্ছি আমরা। দেখুন আজকের যাই রান্না হচ্ছে না, এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল। এটা কিন্তু কোনো মানে রেসিপিটা শেয়ার করছি বটে, কিন্তু আমি নিজেও জানি না কীরকম খেতে হবে। জাস্ট বাই ওই বলে না পিওর ইনস্টিংক্ট বা ওই সিক্স সেন্স, ওই রকম হিসাবেই এটা করা হচ্ছে। যা হবে হবে, মাংসই তো খারাপ হবে না। আর ওদিকে আলু স্যুপ খারাপ হওয়ার কয়টা চান্সেস নেই ঘোরার ডিম। আর এবার ধীরে ধীরে আমরা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো। একসাথেও দিতে পারেন, এমনি একটা একটা করে বলে সবাই ভিডিওতে, তাই জন্য আমিও বললাম, জানেন তো। জানি না একসাথে দিলেও যে কী ক্ষতি হবে, দেখি তো দিই একসাথে। এবারে বেকার এসব ভিডিওতে বলেন, বুঝলে তো, বুঝলেন তো, কোনো ক্ষতি হয় না, দিলাম তো একসাথে। এইটা না একটু বড্ড বেশি বড়, জানি না আমি দেবো না খাবো, আমি নিজেও জানি না।